ভাই 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 সর্বনাশ ছিল এটা। আজকে আমার অনেকদিন পরে মনে হচ্ছে আমি নিজের বাড়িতে আসছি। আপনাদেরকে চাচা, আমার খালু, হচ্ছে মামা, ফুপা, জ্যাঠা, ওই যে এলাকায় যে সম্পর্কটা হয় ওই সম্পর্কটা হচ্ছে আপনাদের সাথে আমাদের অনুভব হচ্ছে। আপনারা ভালো আছেন? প্রথমেই আপনাদের কাছে একটি কৃতজ্ঞতা জানাই। প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, সেটা হচ্ছে আপনারা চাইলে পারতেন, আপনারা বাংলাদেশের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, প্রান্তিক জনপদ জানাতেন, ওইসব মানুষগুলোকে নিয়ে রাস্তায় নেমে যেতে। কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা ওই পথে না গিয়ে আপনারা আলোচনায় এসছেন। এটার জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা খুব অবাক হয়েছি, আমার সাথে ভারতে চলে গিয়েছে, অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপনার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে। যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। তো আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী, যারা কাউন্সিলর, মামাদের, জ্যাঠাদের, আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই থেকে শুরু করে লাশের দাফন থেকে শুরু করে শূন্যতে হত্যা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চাদের জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি। আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যে যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না, সবসময় 15-20 জনের ভাত রান্না করা হতো। কারণ আমার দাদা যখন বাজারে যাইতো থাকে, আরেক রুমে সন্তান থাকে, আরেক রুমে হাজবেন্ড অফিস করে 9টা 5টায় তারা থাকে, কারোর সাথে কারো দেখা হয় না। কাজের মহিলা রান্না করে 4টার মধ্যে করে সে খায়। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। সুতরাং এই 9টা 5টার ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে কথা বলতে লজ্জা পায়, এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলি, আবার বলতে চায় না, ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাতে পারবেন না। ওখানে তালাকের ইস্যু আছে, জন্ম নিবন্ধনের ইস্যু আছে, কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট। এই ফেসিবাদের এই ভয়ে অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে, আমি অনেককে চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে। তো ওই আমরা ছোট মানুষ,
আমরা শিখছি, আমরা দেখছি, আমরা ঠেকছি, আমরা ভুল করছি এবং আমরা শিখছি। আপনারা যারা আছেন, আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন, আপনারা মানুষের কাছে যান, তাদের হারিয়ে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয় তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যেতে হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আন্দোলনটা হয়েছিল শহরে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষটার কাছে আমরা পৌঁছাতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের আচ্ছা, আপনারা আমার সাথে, আপনারা এই বাংলাদেশের সাথে থাকলেই হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকবো, তখন এই ভারতে বসে যে দালালরা আছে, ফেসিস্টরা আছে, যত শক্তি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের 56,000 এই যে বর্গমাইল, 1,47,000 এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হাসানাত ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন এবং যারা এখানে আসছেন আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন, আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন বাংলার সূর্য সন্তান, স্বাধীন বাংলার মহানায়ক এবং যিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ছাত্র জনতা সবাইকে দর্শনী আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছে। জুলাই আগস্টের এই নতুন স্বাধীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন আর বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলা আমাদের মাঝে এনেছেন, সেই ত্যাগী নেতা জনাব শান্তি সালম, সাধারণ সম্পাদক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও আজকে আসলে এখানে বাংলাদেশের একটা প্রতিচিত্র দেখা যাচ্ছে। পুরো বাংলাদেশে জেলা বলি, বিভাগ বলি, সিটি কর্পোরেশন বলি আর পৌরসভা বলি, যাই বলি না কেন, পুরো বাংলাদেশের জনপ্রতিনিধি আমরা যাদেরকে বলি, সেই জনপ্রতিনিধিদের একটি প্রতিচিত্র এখানে রয়েছে। অর্থাৎ এটি আসলে একটি দিয়ে গেল সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোনো ব্যক্তির হব না, আমাদের সকল কিছু হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখানে কাউকে সার্ভিসের হওয়ার প্রয়োজন নেই, হাসপাতালের হওয়ার প্রয়োজন নেই। সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন। সেই জায়গা থেকে আগামী বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কারা হব না, ভোট করেনি, জনগণের ভোটের উপর আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশের ক্ষমতায় সর্বশেষ সময় দিতে টিকেছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট দিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। কিন্তু আপনাদের জায়গা থেকেও এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে। এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই প্রশাসনের শিকার হয়েছে, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে। আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি, যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে। একটা জিনিস
মনে রাখতে হবে, হাসনাত তার কথায় বিস্তারিতভাবে এই কথাটি বলে গেছে। জনপ্রতিনিধিরা যেভাবে সামনে সাইডে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে, জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল। এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা নির্বাচন হয়েছিল, তাদেরকে যেন সেখান দেওয়া হয়। আপনাদের পক্ষে ফুয়াদা আরেকটি কথা বলেছেন, আমি শতভাগ এই জায়গাটিতে একমত। বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না, আমাদের অনেক সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর না, পুরো বাংলাদেশ, একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অর্থনৈতিক কাঠামো বিবেচনায় মানুষের, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামী বাংলাদেশে কাজটা করেন, চোখের সামনে ভূমি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল, তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। যদি 2 দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই, দেশের স্বার্থকে ভুলে না যাই, সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই, তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর